শেষটা রাঙিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, মালিকের খুশি হওয়ারই কথা। তবে লখনৌ সুপার জায়ান্টের সামনে যে সুযোগ ছিল সেই সুযোগটা লুফে নিতে পারেনি লখনৌ। সানরাইজার্সের কাছে 10 বল হাতে বাকি থাকতে 6 উইকেটে হেরেছে ঋষভ পান্তের দল, যার মধ্য দিয়ে 2025 আইপিএল থেকে বিদায় নিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। লখনৌর হাতে আর কোনো সুযোগ বাকি রইল না। লখনৌ সুপার জায়ান্টের হার এবং টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া অন্য দুটা দলের জন্য প্লে অফের এক জায়গা পাওয়ার ক্ষেত্রে পথ সহজ করেছে। বর্তমানে পয়েন্ট টেবিলে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে মুম্বাই ও দিল্লি। মুম্বাই আর দিল্লি এখন কেবলমাত্র চতুর্থ দল হিসাবে প্লে অফে যাওয়ার জন্য লড়াই করবে। মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে যেমন সুযোগ রয়েছে তেমনই সুযোগ আছে দিল্লি ক্যাপিটালসের সামনে। মুম্বাইকে পরাজিত করার পাশাপাশি নিজেদের হাতে বাকি থাকা শেষ ম্যাচে অর্থাৎ পাঞ্জাবের বিপক্ষে যদি দিল্লি জিততে পারে সেই ক্ষেত্রে তারা সরাসরি পৌঁছে যাবে প্লে অফে, অথবা মুম্বাইয়ের বিপক্ষে জয়, পাশাপাশি দিল্লি ক্যাপিটালসকে পরবর্তী ম্যাচে হারলে তাকিয়ে থাকতে হবে মুম্বাইয়ের আরও একটি হারের দিকে। একইভাবে দিল্লি যদি শেষ 2 ম্যাচে পরাজিত হয় মুম্বাই ইন্ডিয়ান্স পৌঁছে যাবে এবারের আইপিএলের প্লে অফে। তাই দুই দলের সামনে আছে সুযোগ।